কেমন আছেন? বঙ্গবীর কাদের সিদ্দিকী একটা কথা বলেছিল কিছু বছর আগে, হয়তোবা সবাই জানেন। এই গণজাগরণ মঞ্চ নামে একটা মঞ্চ তৈরি হয়েছিল, ভুয়া মঞ্চ। সেখান থেকে বাংলাদেশের প্রাণপ্রিয় মুসলমান হুজুর বা যারা জামায়াত করত তাদের সবাইকে ফাঁসি দেওয়া হয়েছে রাজাকার আক্ষেপ দিয়ে। তো বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছিল, তোমার বিয়ে রাজাকার, তুমি তাকে ধরো, আমি রাজসাক্ষী হব। খন্দকার মোশাররফ হোসেন, ফরিদপুরের পুতুলের শ্বশুর, সে রাজাকার। এবং বঙ্গবীর কাদের সিদ্দিকী বারবার বলছে আমি রাজসাক্ষী হব। এবার অ্যাডভোকেট মুসলিম উদ্দিন, সেও রাজাকার, সেও বলেছিল। তারপরে কর্নেল ফারুক গোপালগঞ্জের, সেটাও বলেছিল। সৈয়দ জাফরুল্লাহ, তার কথাও বলেছিল। মির্জা আজম, তার কথাও বলেছিল জামালপুরের, যে সব কজনের রাজসাক্ষী বঙ্গবীর কাদের সিদ্দিকী হবে, এরা লিগেল রাজাকার। তো বাংলাদেশের উচিত, বাংলাদেশের জনগণের উচিত এখন বর্তমানে এই স্বৈরাচার হাসিনা, রক্তপিপাসু হাসিনা এর বিয়েই এই খন্দকার মোশাররফ হোসেনের পৃথিবীর ভিতরে সবার সামনে ওপেন বাংলাদেশের একটা কাঠগড়া দাঁড়া করে সেখানে ঝুলাই মেরে ফেলানো। এবং এটা হবে ওপেনভাবে মারতে হবে, যেন স্বৈরাচার হাসিনা কোনোদিন কল্পনা না করে পারে যে মুসলমানকে আঘাত করলে কি হয়। তার গোষ্ঠীর ভিতরে সব রাজাকার, তার মন্ত্রী হইতে শুরু করে সব কয়জন, অন্তত গোড়া মানে 20 জন আছে রাজাকার। তার চোখে পড়ে না, পড়ছে শুধু একমাত্র মুসলমানকে পড়ে। মুসলমানদের পরে অত্যাচার করতো, হুজুরদের পরে অত্যাচার, ফাঁসিতে নিছে, জবই দিছে। তো বঙ্গবীর কাদের সিদ্দিকীর কথাটা সবাই রাখবেন। অন্তত খন্দকার মোশাররফ হোসেনের ফাঁসির কটগড়ায় ঝুলাবেন। এবং যে কজন আছেন, প্রায় গোড়া 20 জন আছেন, শওকত, হাসানুর রহমান, এইসব যারাই আছেন না কেন সবাইরে ফাঁসির কাঠগড়ায় নেবেন। সবাই ভালো থাকবেন।